الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صل على ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم سے نکالو شفیعنا محمد نبی گر نہ ہوتے نبوت نہ ہوتی نبی گر نہ ہوتے نبوت نہ ہوتی ولی گر نہ ہوتے ولایت نہ ہوتی شیطان نہ ہوتا دلالت نہ ہوتی ہادی نہ ہوتے ہدایت نہ ہوتی ہادی نہ ہوتے ہدایت نہ ہوتی محمد نہ ہوتے تو کچھ بھی نہ ہوتا محمد نہ ہوتے تو کچھ بھی نہ ہوتا اللہم وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم আমার সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী নিকটবর্তী দূরবর্তী অবস্থিতা সম্মানিত সম্মানিতা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন সহকারে ইসলামের পরিভাষায় সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শবে মিরাজের রাত্রি, আজ মিরাজ শরীফ আকায়ে নামদার হাবিবে কিবরিয়া আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি পায়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন আল্লাহ। কারোর ভাগ্যে ঘটেনি মিরাজ, যা আমাদের ভাগ্যে ঘটেছে। একদিকে আমরা বড়ই ভাগ্যবান যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, এই নবীর গোলামি করার সুযোগ পেয়েছি, এই নবীর উম্মতের খেদমত করার সুযোগ পেয়েছি। তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাতপাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামে জানাচ্ছেন, পঞ্চদশ পারার প্রথমেই তফসিরে জালালাইন 228 পৃষ্ঠা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাবুন মিরাজ, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড
526 পৃষ্ঠা বাবুন ফিল মিরাজ, বুখারী শরীফ প্রথম খণ্ড 50 পৃষ্ঠা কিতাবুস সালাত, অধ্যায়ে মিরাজের বর্ণনা। আর অধ্যায়টা হচ্ছে বুখারী শরীফ প্রথম খণ্ড 548 পৃষ্ঠা বাবুন মিরাজ। ইনশাল্লাহ খুব নির্ভরযোগ্য জিনিস। এই মিরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গাজী ঊর্ধ্বে গমন। মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রিতে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন জিবরিল আমিন দয়ার নবীকে সঙ্গে করে। দয়ার নবী আরাম ফরমাচ্ছিলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, অর্থাৎ উনার ছিল চাচাতো বোন, আর ওনার চাচার নাম ছিল আবু তালেব। তো ওই চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন। তো জিবরিল আমিনকে আল্লাহ বললেন, আমার মাহবুব আমার কাছে নিয়ে এসো, অনেকদিন রু বা রু দেখি নাই, তা নিয়ে এসো। 27 রাত্রের তাৎপর্য, 27 রাত্রির গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আমরা উম্মত হয়েছি, একদিকে চরম ভাগ্যবান আর অপর দিকটা হচ্ছে চরম হতভাগা। আমাদের মতো যেমন ভাগ্যবান অন্য কোনো প্রাণী নাই, আর আমাদের মতো হতভাগাও অন্য কোনো প্রাণী নাই। যাই হোক, দয়ার নবীর জন্য বলছেন, তোমায় চিনা বড় কঠিন, তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। যার বিয়োগে আল্লাহ আমার হলেন দিওয়ানা। তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। প্রাণ যখন তার ব্যাকুল হলো, দিদার শনে বুড়া গেলো। প্রাণ যখন তার ব্যাকুল হলো, দিদার শনে বুড়া গেলো। প্রাণ ভরে তার দিদার হলো, প্রাণ ভরে তার দিদার হলো, কেউ তো বুঝলো না। তোমায় চিনা বড় কঠিন, তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। তোমার স্বাদ পেল যারা, আসলেতে ভিড়ল তারা। তোমার স্বাদ পেল যারা, আসলেতে ভিড়ল তারা। তোমার কাছে দস্ত জোড়া, নাই কোনো ভাবনা। তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। 27 রজব রাতে বুড়া আকাশে নবীর কাছে। 27 রজব রাতে বুড়া আকাশে নবীর কাছে। এসো হাবিবি আমার কাছে, এসো হাবিবি আমার কাছে, মিলব দুইজনে। তোমায় চিনা বড় কঠিন, তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। যার বিয়োগে আল্লাহ আমার হলেন দেওয়ানা। তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
দয়ার নবী আরাম ফরমাচ্ছেন। জিবরিল আমিন গেলেন, দেখছেন দয়ার নবী আরাম করছেন। জাগ্রত করা কিভাবে যায়? রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন আনিসুল গারিবিন আমিনার নয়নের মুনি আব্দুল্লাহর কলিজার টুকরা, আরবের সম্রাট, মদিনার তাজদার, মক্কার সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম তো নন যে আমরা সাধারণ মানুষের মতো তুলে নেব। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, তোমার প্যারা মাহবুব আরাম ফরমাচ্ছেন, কেমনভাবে আমি জাগ্রত করব? আল্লাহ বললেন, ইয়া জিবরিল কাব্বিল আলা কাদামাই হে ওয়াইয়াদাই, হে জিবরিল, আমার মাহবুবের দুই হাতে এবং দুই পায়ে তোমার নূরের যে জিভা রয়েছে, এই জিভা দিয়ে তুমি চাটতে আরম্ভ করো। জিবরিল আমিন নূরের জিভা দিয়ে যখন পায়ের তালু চাটলেন, দয়ার নবী জাগ্রত হলেন। দয়ার নবী জাগ্রত হওয়ার পরে দয়ার নবীর কাছে এসেছিলেন মানব রূপে, কিন্তু হাকিকাতটা আল্লাহর নবী জানতেন যে মানুষ নয়। জিবরিল আমিন সরাসরি ডাইরেক্টভাবে জিজ্ঞাসা করছেন, মাতাকুল ইয়া জিবরিল, তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন আমাকে তার দিদারের জন্য। তার প্রাণ ব্যাকুল, কুদরতে কামাল, তিনি থাকেন না, থাকতে পারছেন না। তাই বললে, জিবরিল তুমি যাও, আর যত ফেরেশতা রয়েছে কোটি কোটি ফেরেশতাদেরকে আমার আরশে মল্লাটাকে সুসজ্জিত করে রাখো, যেহেতু আমার দুনিয়ার মাহবুব আমার কাছে আসছে, আমার এই সুসজ্জিত আরশে মোল্লাকে করো। আর যতক্ষণ পর্যন্ত আসছে না ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তে থাকো। দয়ার নবীকে জিবরিল আমিন বললেন, হে জিবরিল, কত দূর আমার সঙ্গে থাকবে? বলে, হুজুর আপনার সঙ্গে থাকবো। দয়ার নবী বলছেন, মুস্কি হাসি দিয়ে বললেন, জিবরিল দেখো যেন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। বলে, হ্যাঁ হুজুর, আমি শেষ পর্যন্তই আছি। ওখান থেকে তারপর বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ যখন পড়াচ্ছেন, কারণটা এই জন্য নামাজ পড়ানোর হয়েছিল, রহস্যটা হচ্ছে আমি আদমকে যখন তৈরি করি নাই তখন আমার হাবিবকে তৈরি করেছি। যখন আদমের অস্তিত্ব ছিল না তখন আমার হাবিবকে হাবিব বলে ঘোষণা করেছি। যখন আদমের চিহ্ন ছিল না তখন আমি ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছি। যখন আদমকে ভাবনা চিন্তার বাইরে ছিল তখন আমি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির বলে আখ্যায়িত করেছি। তা সেই মাহবুবের জন্য যখন আমার সুসজ্জিত আজকে আসবে, তা তোমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তে থাকবে। তাই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বললেন যে আগে তো সৃষ্টি করেছি, কিন্তু যাচ্ছে যখন আমার হাবিব 1,24,000 মতান্তরে 2,24,000 পায়গাম্বরদের শেষে যাচ্ছে, যেন কোনো মানুষের মাথাতে এটা না আসে যখন পেছনে এসেছেন শেষে এসেছেন, সম্মানের দিক দিয়েও যেন কম এই চিন্তা ভাবনা যেন হয় না। কারণ এইটা দূর করার জন্য আল্লাহ কুদরতে মান্তিকের দ্বারাই, হিকমতের দ্বারাই জানিয়ে দিলেন, মুক্তাদি অপেক্ষা ইমাম যেমন শ্রেষ্ঠ হয়, মুক্তাদি অপেক্ষা যেমন ইমাম জ্ঞানী হয়, মুক্তাদি অপেক্ষা যেমন হুঁশিয়ার ইমাম হয়, মুক্তাদি অপেক্ষা যেন সচেতন ইমাম হয়, মুক্তাদি অপেক্ষা জাননেওয়ালা যেন ইমাম হয়, মুক্তাদি অপেক্ষা সব দিকে থেকে যেন ঊর্ধ্বে থাকেন, তার নাম হচ্ছে ইমাম। তাই সেটা বোঝানোর জন্য সমস্ত নবী রসুলকে দিয়ে বলে, যাও একটা দায়িত্ব আজাল ইমাম। 2 রাকাত নামাজ পড়ালেন নবী মুস্তফা। বললেন, ওখান থেকে যাওয়ার পর যে জায়গাতে বোরাকটা রাখলেন সে বোরাকটাকে বেঁধে দিলেন। তারপরে যে জায়গায় দাঁড়িয়ে আজান দিলেন, জিবরিল আমিন আজান দিচ্ছেন, জগৎবাসীকে দেখাচ্ছে এমন একজন ইমাম, সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন, যিনি সারা কায়নাতের মালিক ও মুখতার, যারা আম্বিয়ারা যার মুক্তাদি হয়, যার জিবরিল আমিন যার মুয়াজ্জিন হয়, সেটা কেমন হতে পারে মানুষ চিন্তা করুন। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে এই খেয়াল যার রয়েছে নবী আমাদেরই মতো একজন মানুষ। জেনে রেখে দাও, নিশ্চিতভাবে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতবার হজ করুক, যত জাকাত দেখ, তসবিহ করুক, তাহলিল করুক, ইশরাক পড়ুক, আওয়াবিন পড়ুক, চাষ্ট পড়ুক, বিনা হিসাবে তাদের জাহান্নামে যেতে হবে।
কোনো রকমের রেহাই পাবে না। এটা ভিডিও হচ্ছে, সারা বিশ্বই ভিডিওটা দেখবে। আল্লাহ জাত পাক রব্বুল আলামিন বলেন, যার মুক্তাদি আমার আদম হয়, যার মুক্তাদি ইউসুফ হয়, যার মুক্তাদি আইয়ুব হয়, যার মুক্তাদি নুহু হয়, যার মুক্তাদি আলাইহিমুসসালাম সকল নবী রাসূলি হচ্ছেন, আর স্বয়ং জিবরিল আমিন যার মুয়াজ্জিন হচ্ছেন, সেই হাবিবকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যে দরুদ পড়ার দরকার নাই, কিয়াম করার দরকার নাই, সালাত পড়ার দরকার নাই, চোখে চুম্বন দেওয়ার দরকার নাই, তাহলে জেনে রেখে দাও তোমাদের পরিণতি সময়ের জন্য অপেক্ষা করো। আল্লাহ জাত পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামে ঘোষণা করছেন, নবী মুস্তাফা হাদিস মুবারকার মধ্যে ঘোষণা করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার রওনা দিলেন দ্বিতীয় আসমানে। যেমনি যাচ্ছেন দরজায় আঘাত করলেন, যে দারোয়ান রয়েছে, যে গাইড রয়েছে, গাইডম্যান ফেরেশতা যেমনি শব্দ করেছেন, বলছেন মান হাজা, আপনি কে বলেন? বলে আনা জিবরিল। বলে মাকা, আপনার সঙ্গে কি কেউ আছে? বলে মান মাকা মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি আছি, আমার সঙ্গে আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছেন। কি বলেন? মারহাবান মারহাবান, সুস্বাগতম সুস্বাগতম। দ্বিতীয় আসমানে গেলেন, শব্দ দিলেন, ইফতাল বাবা, দরজা খুলে গেল। বলে মান মাকা ইয়া জিবরিল। বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদ ওর সেলা, বলছে কি উনি নিজে থেকে এসেছেন না আপনি নিয়ে আসছেন? দয়ার নবী নিজে থেকে যাওয়া আর দাওয়াতের মধ্যে যাওয়া, এই দুটোর মধ্যে আসমান জমিন তফাৎ থাকে, থাকে না? কোনো ইমাম যদি বলে আমাকে রেখে দাও গো, আমাকে রেখে দাও, যা দেবে তাতেই থাকবো, তার মান। আর যদি কোনো ইমামকে ইনভাইট করে নিয়ে এসে তাকে রাখা হয়, তার একটা মান। তা জিবরিল জিজ্ঞাসা করছেন, জিবরিলকে, যে দয়ার নবী আসছেন না দয়ার নবীকে নিয়ে আসা হচ্ছে? জিবরিল বলে, হে ফেরেশতাগণ, নবী মুস্তাফাকে নেওয়ার জন্য, সুস্বাগতম জানানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন একবারে বাড়ি পর্যন্ত। আল্লাহ বলছেন, হে মাহবুব, আমার মাহবুবকে সঙ্গে করে তুমি নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন অনুরূপ, তো চতুর্থ গেলেন, পঞ্চম গেলেন, ষষ্ঠ আসমান গেলেন, ওই একই ধরনের সব ফেরেশতাই বলেন মারহাবান মারহাবান, মারহাবা মারহাবা ইয়া আখি, মারহাবা মারহাবা ইয়া আখি। সপ্তম আসমানে যখন গেলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন, তখন জিবরিল আমিন আইবেন নিজে আর্য করছেন, অনুরোধ করছেন, এক মুয়ে বার পারতারাম ফারুগে তাজাল্লি বাসু জদ পরম আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। আমরা কেমন ভাগ্যবান সোনার উম্মত! হায়রে, আমরা নিজের ভাগ্য নিজেই পুড়িয়ে দিচ্ছি, আমরা নিজের মূল্যায়ন করতে পারি না। ফেরেশতার বড়, দয়ার নবীর উম্মতকে বলছে ফেরেশতারও বড় হবে যদি তুমি তোমার ঠিক মতো চলতে পারো। তো ফেরেশতা তো দূরের কথা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে কত নবী বলবেন, হে আল্লাহ, তুমি তোমার হাবিবের উম্মতকে কেন এত মস্তক ঊর্ধ্বে রেখেছো, যা কোনো নবীদের, যে কোনো সাহাবাদের পর্যন্ত লাগার নেই। বলে শুনে নাও, এরা আমার হাবিবের জন্য জীবনকে দান করেছে, অমূল্য জীবনকে বিসর্জন দিয়েছে, নবীর ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ কনসিডার করে নাই, নবীর জন্য জীবন দিয়েছে, কিন্তু নবীকে আঘাত দেওয়ার মতো মানুষকে ছেড়ে কথা কোনো দিনই বলেন নাই। এই জন্য এদের মানটাকে আমি হাসরের ময়দানে দেখিয়ে দিলাম, জগৎবাসী সকলেই জেনে নাও। সপ্তম আকাশে যাওয়ার পরে বলছে, হুজুর, এক মুয়ে বার পারতারাম ফারুগে তাজাল্লি বাসু জাদ পরম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক চুল যদি আমি আগে যাই, তা আমার নূরের পলক রয়েছে যে 600 পলক রয়েছে, এক পলকের ঝাপটা আমি সেকেন্ডের মধ্যে আমি আসমান থেকে জমিন আর জমিন থেকে আসমান যেতে পারি। চোখের পলক মারতে যে সময়, যেহেতু আমার 600টা পর আছে, তা একটা যদি আমি এক চুল পরিমাণ এগিয়ে যাই, আমার সব ভস্ম হয়ে যাবে।
দয়ার নবী মুচকি হাসলেন, বলে হে জিবরিল, এই জায়গায় এসে তুমি আমাকে বলছো, শুনে নাও। দয়ার নবী বললেন, আরবা সালাসুনা মাররাতান ওয়াহিদাতান বেরুহিহি ওয়া জাসাদিহি। 228 পৃষ্ঠার মধ্যে 14 নম্বর টিকার মধ্যে বর্ণনা করছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। বলে এইবার তোমার সঙ্গে আমি এসেছি সশরীরে, কিন্তু তোমার পূর্বে আমি 33 বার এই পথে গমন করেছি। এই রাস্তাটাই আমার পরিচিত, অপরিচিত রাস্তা নয় জিবরিল। দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি যেখানে আপনার স্থান সেখানে কোনো মানুষের স্থান নাই। যেখানে আপনি যান সেখানে কারো যাওয়ার ক্ষমতা নেই। আপনি যেখানে যান সেখানে ফেরেশতা যেতে পারে না। আপনি যেখানে যান সেখানে কোনো আম্বিয়া যেতে পারে না। আপনি যেখানে যান সেখানে কোনো মালায়েকা যাওয়ার ক্ষমতা থাকে না। তাই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই রকমই মান সম্মান আমার হাবিবকে দিয়েছি। বলুন, প্রধানমন্ত্রীর বন্ধু সে যদি প্রধানমন্ত্রী না হয়, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে না? হবে না? মুখ্যমন্ত্রী সে নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর যে বন্ধু হবে সে মুখ্যমন্ত্রী হওয়ার সমযোগ্য সেই যোগ্যতা রাখে না? রাখে না? একটা মুখ্যমন্ত্রীর বন্ধু কোনোদিন একটা ব্যবসায়িক হতে পারে না। মুখ্যমন্ত্রীর বন্ধু কোনোদিন একটা ফেরিওয়ালা হতে পারে না। প্রধানমন্ত্রীর বন্ধু কোনোদিন একটা সাধারণ মানুষ হতে পারে না। সেই রকমই হবে। কথাটা ঠিক না ভুল? তা হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব এই রকমই। তাই বলেছে লা ইয়ামকিনুসানা কামা কানা হাক্কাহু বাদাস খুদা বুজুর্গি তুই কেসা মুক্তেসার। বলে হে হাবিব, আমার পরে আপনার স্থান, আপনি আমাকে চিনেন আর আমি আপনাকে চিনি, আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারে না। দুনিয়ার কোনো মানুষের মূল্যায়ন করার ক্ষমতা নেই। হুঁশিয়ার, সাবধান, আল্লাহ বলছেন আমার হাবিবের ক্ষেত্রে। ওই গেটটা খুলে দেন তো। আল্লাহ জাত পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামে জানাচ্ছেন, এইবার সিদরাতুল মুনতাহা থেকে বুরাকটা শেষ হয়ে গেল। বুরাকের ইতি টেনে দিলেন, আমি খুব সারমর্মটা টানছি, ওখান থেকে বুরাক যেমনি টেনে দিলেন, তখন রাফরাফ এইবার আসলো। রাফরাফের ওপর সাওয়ার হলেন। রাফরাফের ওপর সাওয়ার হয়ে এইবার বাইতুল মামুর পর্যন্ত ওখানে চলে গেলেন। বাইতুল মামুর থেকে ওখান থেকে অতিক্রম করলেন, বাইতুল লামহা পর্যন্ত গেলেন। আর সব ফেরেশতারা বলছে মারহাবান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইরকমভাবে দরুদ ও সালাম পড়ছেন। লামাকান পর্যন্ত চলে গেলেন। লামাকান যাওয়ার পর ওখানেও শেষ নয়, লামাকান থেকে একবার খোদ পরওয়ারদিগারে আলম যেখানে রয়েছে আর সে মহল্লায় তিনি পৌঁছে গেলেন। সেখানে দেখছে নিজের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক, এটা আরবি ভাষায় বলা হয় নালাইন শরীফ। নালাইন অর্থাৎ জুতো। তো নালাইন শরীফ উনি খুলতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, হে আমার মাহবুব, তোমাকে জুতো খোলার দরকার হবে না। তোমাকে জুতো পরিধান অবস্থায় তুমি আমার আরশে মহল্লায় এসো, আমার আরশে মহল্লাটা আরও ধন্য হয়ে যাবে। তোমার জুতার কোনা পরে আমার আরশে মহল্লা মূল্যায়ন করলে মানুষ বুঝতে পারবে তোমার সঙ্গে আমার কি নিবিড় সম্পর্ক। তাই বলছেন আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাই, পার্সি কবি, গুলিস্তার মধ্যে বর্ণনা করছেন, মান তু সুদাম তু মান সুদি, মান তান সুদান তু যা সুদি, তা কাসনা গোয়াত বাদ আজ মান দিগারাম তু দিগারি। অর্থাৎ দেহ আর প্রাণ পৃথক, কিন্তু আলাদা করা যায় না। আগুন আর ধোঁয়া পৃথক, কিন্তু আলাদা করা যায় না। হে আমার হাবিব, তুমি আমার হাবিব, আমি তোমার আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার হাবিব, কিন্তু তুমি খুদা নও, খুদা থেকেও তুমি জুদা নও। আল্লাহ জাত পাক রব্বুল আলামিন
মূর্তি কুদরতে কামালে বলছেন, হে আমার মাহবুব, আত্মীয় যখন আত্মীয়র বাড়ি যায়, বন্ধু বান্ধব যখন বন্ধু বান্ধব বাড়ি যায়, তখন ফলমূল নিয়ে যায়, মিষ্টান্ন নিয়ে যায়। হে হাবিব, তুমি এতদিন পরে আমার কাছে এসেছো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ইয়া রব্বুল আলামিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত। হে আল্লাহ, আমার এ পর্যন্ত যা কিছু আমি বাহ্যিক এবং আভ্যন্তরীণ, জাহিরি এবং বাতিনি, আমি যাহা কিছু কৃতকর্মে পরিণত করেছি, সব কিছুই আপনার সমীপে, আপনার সম্মুখে আমি হাজির করলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে বাহ্যিক আর আভ্যন্তরীণ, জাহিরি এবং বাতিনি, এই কথাটা বলা সহজ কথা নয়। কারণ আমাদের স্বরূপ হচ্ছে দুটো, আমাদের একটা ভেতরের স্বরূপ আর একটা বাহ্যিকের স্বরূপ। আমাদের মুখে একটা কথা বলে আর ভেতরে আর একটা কথা বলে। কাজী এই ভেতর আর বাদ দুটো দুরকম হয়ে যায়, কিন্তু ওপরটা দেখে মনে হয় খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ, খুবই নিরীহ মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ, খুবই পরেজগার মানুষ, খুবই অমুক কিছু মানুষ, কিন্তু ভেতরটা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। আমাদের বলা সম্ভব হবে না যদি আমাদের মেশিনের ওপর চাপিয়ে দেওয়া হয়। আর আমাদেরকে যদি বলা হয়, বলো তোমার ভেতর আর ওপরটা এক না দুই, আমরা নির্দ্বিধাতে বলতে পারবো দুই রকম, কারণ মেশিনের কাছে ধরা পড়ে যাবে। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভিতরে এবং বাহার আজ পর্যন্ত যা কিছু করেছি, ইয়া রাব্বাল আলামিন, আপনার দরবারে হাজির করলাম। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার রহমত আপনার ওপরে বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। তা এটা থেকে একটা বিরোধী পক্ষের উত্তর শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই যে আসসালামু আলাইকা, কা কুমা কুম, কে কুমা কুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ব্যাকরণ দিয়ে যাচ্ছি না। তা কা শব্দটা হয় প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তো এটা প্রেজেন্ট টেন্স, বর্তমান। আসসালামু আলাইকা, আল্লাহর সম্মুখে হাবিব ছিলেন, আর আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার হাবিব, তোমার প্রতি করুণা বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। এটা থেকেই গেল। আজ নামাজ পড়ুন, ফরজ পড়ুন, ওয়াজিব পড়ুন, সুন্নত পড়ুন, নাফল পড়ুন, ইশরাক পড়ুন, আওবিন পড়ুন, চাস্তে পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, যে কোনো নামাজ পড়ুন, আত্মাহিয়াত পড়তে হয় না, হয় না? মানুষ, তুমি চিন্তা করেছো রহস্যটা? 114টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। আমার যে কোনো সূরা আমি ইচ্ছা করলে পড়তে পারি। তহা পড়তে পারি, ইয়াসিন পড়তে পারি, মুজাম্মিল পড়তে পারি, মুদাসসির পড়তে পারি, ইমরান, আল ইমরান পড়তে পারি, বাকারা পড়তে পারি, যেটা পড়তে পারি। কিন্তু নামাজটা হচ্ছে, আত্তাহিয়াত তাশাহুদটা হচ্ছে কমন, অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো আল্লাহর সম্মুখে নবী ছিলেন, যারা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, তা যারা বিরোধী পক্ষ, তারা বলে, তোমরা কি নবীকে দেখতে পাও? যে আসসালামু আলাইকা বলছে, ওই কাটা যে বর্তমানের জন্য ব্যবহার হয়, তা আমাদের মতো সাধারণ মানুষ আমরা তো বুঝি না, আমরা ডুবে যাই। কিন্তু আমাদের ইমানি জোশটাও যদি থাকে, তাহলে সেই স্পিরিটের জোরে জবাবটা দেওয়া হয়। কিন্তু আমাদের আরবি যোগ্যতাটাও কম, আর ইমানির দিক দিয়েও আমরা চরম দুর্বল। সেই দিক দিকে উত্তরটাকে দিতে পারি না, থমে যায়। উত্তরটা ওই জায়গায় এটা পুশ করবেন যে আল্লাহর সামনে নবী ছিলেন, তাই বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী মিরাজের রাত্রিতে। তা তোমরা যে নামাজ পড়ো, আসসালামু আলাইকা বলো না, আসসালামু আলাইহি। হিটা অনুপস্থিতির জন্য ব্যবহার হয়, আর কাটা বর্তমানের জন্য ব্যবহার হয়। তাহলে তুমি কি নবীকে দেখতে পাও? সালাম দাও যে আসসালামু আলাইকা, আত্তাহিয়াত পড়ার সময় যে আসসালামু আলাইকা কেন বলো? আসসালামু আলাইকা এর পরিবর্তে বলবে আসসালামু আলাইহি আইয়ুহান নবী। বলে এইটা যদি চেঞ্জ করে দাও, তোমার নামাজটা তো থাকলোই না, তোমাকে 70 বার ঘুরিয়ে পড়তে হবে নামাজ। তাহলে তুমি কি ওখানে দেখতে পাও? উত্তরটা বুঝতে পারলেন? দেখাটা শর্ত নয়, কারণ
এখানে অনেক ছেলে মানুষ রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন। আজ যদি 100 ফুট দূরে কি 500 ফুট দূরে কি 600 ফুট দূরে যদি একটা মুরগি থাকে, লাল কি সাদা কি কালো, তা পটপট করে আমরা দেখতে পাবো যে ওর সাদা কালো লাল। কিন্তু একটা বয়স্ক মানুষকে, বৃদ্ধ মানুষকে, 90 বছর বয়সের মানুষকে চোখের ছানি পড়ে গেছে, ওই মানুষকে যদি বলা হয় কত দূরে যেতে, আপনার 10 হাত দূরেরই কথা যদি বলে, কি বলে, বাবা আবছা লাগছে, দেখতে পাচ্ছি না। বস্তুটা থাকা ঠিক সত্য না দেখাটা সত্য? দুর্বলটা কোথায়? এই দুর্বলতা হচ্ছে ব্যক্তিগত দুর্বলতা। যার চোখের পাওয়ার আছে সে দেখতে পাবে, আর যার চোখের পাওয়ার নাই সে দেখতে পাবে না। তা নবীকে দেখতে পায় সেই যার ভেতরটা নবী মাখা হয়, আর যার ভেতরটা নবী বিদ্বেষী হয় সে কোনোদিন দেখতে পাবে না, ধারে পাশে যাবে না, গন্ধটুকু নবীর পাবে না। কারণ আল্লাহ জাত পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা। হায় 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 হায়, তোমার প্রতি রহমত হোক। আল্লাহর হাবিব কিন্তু এতে সন্তুষ্ট হলেন না, বলে, ইয়া রাব্বাল আলামিন আনা আকুল ও সাইয়ান, আমি কিছু আপনার কাছে আর্য করছি। আমার যারা চাহনি হলা হবে, আমাকে যারা ভক্তি শ্রদ্ধা করবে, আমাকে যারা ভালোবাসবে, আমার প্রেমিক যারা হবে, আমি তাদেরকেও এই রহমতটা বন্টন করতে চাই। আল্লাহ বললেন, হে আমার মাহবুব, নুসাল্লেমো কালামাকা, আমি তোমার ওই কথাটা গ্রহণ করে নিলাম। তারপরেই বলা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর ওখানেই বলা হচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইব্রাহিম আছে ওখানে, হ্যাঁ, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলে, এ আল্লাহ, আমি সলেহীনদের মধ্যে বিতরণ করলাম। আল্লাহ বললেন, হে আমার হাবিব, তুমি যখন বন্টন করে দিলে আমি গ্রহণ করে নিলাম। তারপরে কি করলেন? যাকে ভালোবাসে তাকে বারবার দেখতে চাই মানুষ, তাই বলছি, মিয়ানে আশিক ওয়া মাশুক চিরামজিস কিরামান ওয়া কাতিবিন রাহিতে খাবার নিস। যার সঙ্গে প্রেম রয়েছে, যাকে ভালোবাসে তাকে বারবার চোখের মধ্যে দেখতে চায়, মুখে কথা না হলে চোখ দেখলেও শান্তি পায়, তার প্রাণ ভরে যায়। তাই আল্লাহ বললেন, হাবিব, আমি তোমার উম্মতের জন্য আমি 50 রাকাত নামাজকে আমি তোমার ওপর দিয়ে দিলাম, যাও। আর 6 মাসের রোজা। দয়ার নবী চলে আসছেন 6ষ্ঠ আসমানে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা কুদরত দেখিয়ে দাও, তোমাকে একবার আমার দেখা বড় শখ। আল্লাহ বলেছিলেন, লান তারানি ইয়া মুসা, তোমার পক্ষে দেখা সম্ভব হবে না। বলে, পরওয়ারদিগার, তোমার কুদরতে কামাল, আমি তোমার কাছে করুণ স্বরে বলছি, তুমি একটু আমাকে দিদার দাও। বলে, হে আমার বান্দা, আমাকে দিদার আগে একটা সিমটম আমি দিচ্ছি, তুই বরদাস্ত করতে পারবি না। তো তুর পাহাড়ের মধ্যে একটু তাজালি পোস্তর দানা দেখেছেন? পোস্তর দানাকে 10 ভাগ করার পর যদি যে কোনাটা দাঁড়ায়, সেই কোনাটা তুর পাহাড়ের মধ্যে ফেলে দিলেন। আর যেমনি মুসা আলাইহিস সালাম দেখলেন, আফাকা, বেহুশ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যে যেমন, প্রথমেই বলেছি, প্রধানমন্ত্রী যেমন হবে, তার বন্ধুটা প্রধানমন্ত্রী না হলে যোগ্যতা সম্পন্ন হবে। যে যেমন হবে তার সাথী তেমনি হবে। তো কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, ওই হুঁশ আসার পর 70টা ডাবটা মোটা কাপড়, ওই যেমন পুলিশদের পোশাক দেখেছেন, খাকি রঙের পোশাক, প্যান্ট জামা হয়, ওই রকম মোটা কাপড় দিয়ে 70টা ডাবটা দিয়ে চোখটা সেই দিন থেকে বেঁধে রাখতেন। কারণ এই চোখে যেটা একবার দর্শন করেছেন, সঙ্গে সঙ্গে পুরো একবার ভস্ম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আরে একটা কোনা দেখলেন, বেহুশ হয়ে গেলেন, তারপরে হুঁশ আসলো। তার গতি যদি এত হয়, তা স্বয়ং আল্লাহ জাত পাক রব্বুল আলামিনকে আল্লাহকে দেখে আসছেন, তাহলে তিনার গতিটা কেমন হতে পারে? আল্লাহ হাসরের মধ্যে 28 পারা সূরা হাসরের মধ্যে জানাচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, খাশিয়াতিল্লাহ, একবারে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেত, একবারে ছিন্ন ছিন্ন হয়ে যেত, ভিন্ন ভিন্ন হয়ে যেত, মিটে যেত। বলুন, একটা পাহাড় হাজার হাজার দূরে থাক, কোটি কোটি টন তার উপর দিয়ে গেলে একটা পাথরের কিছু যায় আসে না, কিন্তু সেই পাহাড়, সেই পাথর পর্যন্ত বলছে আমি অস্তিত্ব হারিয়ে দিতাম। আর ওই রহমাতুল আলামিন মানব চেহারাতে সেই অসংখ্য ভারী জিনিস, যে কোটি কোটি টন, আরও কত টন বলার ক্ষমতা নেই, তা সেই বহন করছেন কোরআন শরীফ, যার ওপর অবতীর্ণ করলেন আল্লাহ। তো চতুর্থ আসমানে, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালাম কেমন ইমান দেখুন, আর আমাদের ইমান কত দুর্বল, কত পুক্তা দেখুন আমাদের ইমান, আমাদের ইমানের কত মজবুতি দেখুন। দেখে আর মনে মনে হাসি পায়, হায় রে আল্লাহ, যদি পীর সাহেবও হয় আমাদের, আর যদি একটা কথা বলে পীর সাহেবে লেগে, তা আমরা ফট করে বলবো, কি জানি বাপু, আমি তো ওই সময় পীর সাহেবের কাছে ছিলাম না। বলবো না, বলবো না? মানে আমাদের ইমানটা খুব মজবুত, যে আমি ছিলাম না। এইরকম দুর্বল চিত্তের ইমান কোনো কাজে আসবে না। তাই নবী মুস্তফা রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজরিমিন, আনিসুল গারিবিন, কোরআন শরীফ এইরকম ভারী জিনিস, তবু আল্লাহ জাতপাক রব্বুল আলামিন বললেন যে আমার মাহবুবকে দিয়েছি বহন করবে, কিন্তু পাহাড় বহন করতে পারে না। যাই হোক, মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বলেছিলে তুমি দেখতে পারবে না, তোমার ক্ষমতা নাই, কিন্তু আজকে যে প্রার্থী তোমার কাছে গিয়েছে, যে বান্দা তোমার কাছে গিয়েছে, ওকে বলতে পারবে না লান তারানি ইয়া মুহাম্মদ, এটা তুমি কিন্তু কুদরতে বলতে পারবে না। সুবহানাল্লাহ। দেখছেন ইমান কেমন? নবীদের ইমান দেখুন, তিনি জানেন যে আমাকে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহর পেয়ারা যে মাহবুব, যার সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে, তাকে কিন্তু বলতে পারবেন না। কাজী উনাকে দেখলেই আল্লাহকে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি, বলবে এটা শিরিক, এটা বিদাত, বলে সময়ের অপেক্ষা কর, তারপর শিরিক আর বিদাত বুঝবি। যাই হোক, বলে হাবিব কি উপহার দিল আপনাকে? আল্লাহর হাবিব বলছেন, খামসিনা সালাওয়াতান ওয়া সিত্তাতা আশহুরিন রমজান, বলে 50 রাকাত নামাজ, ফি নাহারিন ওয়া লাইল, দিনে এবং রাতের মধ্যে 50 রাকাত নামাজ, আর 6 মাসের রোজা আল্লাহ দান করলেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিকা, আপনার ওপরে এই ফরজ করেছে, লা তুতিকো, আপনার উম্মত কিন্তু পারবে না বহন করতে। ইরজি ইলা রব্বিকা, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ওয়া ইউসআল তাকফিফ, আর আপনি কিছু কম করে নেন। আবার গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত মুসা আলাইহিসসালাম ঈমান, যে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা মঞ্জুর করে নেবেন। তা গেলেন, বলে ইয়া আল্লাহ, বলো নামাজের জন্য বেশ 50 রাকাত, যাও 5 রাকাত মকুব করে দিলাম। ক রাকাত হলো মকুব? 45 থাকলো। আবার আসে, আবার যায়, আবার আসে। ওই মুসা আলাইহিসসালাম বলতে থাকেন আর যেতে থাকেন। আর একটা উত্তর শুনেলেন বিরোধীদের, আল্লাহর নবীর ইলমে গায়েব সম্পর্কে তারা বলে আল্লাহর নবীর ইলমে গায়েব নাই, দলিল পেশ করে। বিশেষ করে ওরা দলিলটা পেশ করে বুখারী শরীফের 518 পৃষ্ঠার মধ্যে বর্ণনা আছে, প্রথম খণ্ডের, হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটা হাড় হারিয়ে গিয়েছিল, তো এই হাড়টা উটের নিচেই ছিল। তা দয়ার নবী অপেক্ষা করেছিলেন, বড় ইতিহাস, সারমর্মটাকে বললাম, কান খুলে এইদিকে শুনুন। আফসোসের কথা, ছেলেরা তো ছেলেরাই, কিন্তু ছেলের বাপরাও কি ছেলের অধীন? ছি!
মনে করি হেন কর্ম করিব না আর, স্বভাবে করাই কর্ম কি দোষ আমার। আফসোস, ছেলে তো ছেলি, দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেলেন। উত্তরটা শুনুন। যখন বলবে আল্লাহ নবীর ইলমে গায়েব না, এইটা পেশ করে, এর রহস্য আছে। উত্তরটা ছোট্ট করে বলবো মনে রাখবেন, বিরোধী পক্ষ হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। ওই পর্যন্ত তায়াম্মুম করা ফরজ ছিল না, প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য উজু করা ফরজ ছিল। ওই সময় থেকে ওটা অফার হিসাবে দয়ার নবী অপেক্ষা করলেন। যদি সঙ্গে সঙ্গে বলতেন তাহলে কিন্তু ওই অফারটা আমরা পেতাম না। উজুর নায়েব হচ্ছে গাজীর তায়াম্মুম, তায়াম্মুমের হচ্ছে উজুর কি সহপাঠী বলতে পারেন, সহসাথী বলতে পারেন, নায়েব বলতে পারেন, উজুর খলিফা বলতে পারেন। উজুর পরিবর্তে তায়াম্মুম করে নেওয়া হয়। সেই জন্য ওই আয়াতটা তখনই অবতীর্ণ করেছিলেন। আর অফার হিসাবে আল্লাহর হাবিব দয়ার নবী ওইদিকে আল্লাহর পানে তাকিয়েছিলেন যে আমার উম্মতের জন্য একটা অফার গিফট যেন আল্লাহ দান করেন। তাই তখনই তায়াম্মুমের কথাটা, তায়াম্মুমের আয়াতটা নাজিল হয়েছিল। বুঝতে পারলেন? এইবারে এইটার উত্তর শুনুন। যখন বলবে নবী ইলমে গায়েব জানেন না, বলে এ বেকুব তুই বল, আল্লাহ কি জানতো না 50 রাকাত নামাজ দিয়েছিল আর প্রথমে 6 মাসের রোজা দিয়েছিল? যে আল্লাহ আমার বান্দা নবীর উম্মত এই 50 রাকাত নামাজ পড়তে পারবি কি পারবে না, 6 মাসের রোজা রাখতে পারবি কি পারবে না, ওটা আল্লাহ জানতেন না নিশ্চয়? তোর কথা অনুযায়ী জানতো, কিন্তু ওর কথা যাই আমি ধরে নিই, তাহলে আল্লাহ জানতো না। কারণ 9 বার যাওয়ার পর কম করলেন, একবারই তো কম করে দিতে পারতেন। তাহলে আল্লাহরও জানা নাই যে উম্মত পারবে কি পারবে না। বলে এ বেকুব, তা নয়, ওটা তার জন্য হয় নাই, ওটার একটা রহস্য আছে। যাকে ভালোবাসে ওই হিল্লাতে আসবে আর একবার দিদার হবে। তাই বলছে প্রাণ যখন তার ব্যাকুল হলো, দিদার শনে বুড়া কেলো। প্রাণ যখন তার ব্যাকুল হলো, দিদার শনে বুড়া কেলো। প্রাণ ভরে তার দিদার হলো, কেউ তো বুঝলো না। তোমায় চিনা বড় কঠিন, তোমায় চিনা বড় কঠিন, চিনেও চিনে না। অত সহজ? ওই হিল্লাতে আমার হাবিব আসবে আর একবার করি দিদার হবে। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, স্ত্রী বেগুন বানাচ্ছে, তরকারি সবজি কাটছে। তা জি বলছে কি করছো গো তুমি? দেখতে পাচ্ছে না কি করছে? দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? তাহলে বলার কারণটা কি? বলে আমি একটা বলবো আর একটা তেতো মিষ্টি কথা দিবে, উত্তর দেবে। তুমি চোখে দেখতে পাও না নাকি আমি কি করছি? মানে এইটাতেই শান্তি, এইটাতেই তৃপ্তি। বলে এই কথাটাই বলবে যে তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এই কথাটা বলাতেও সে তৃপ্তি। সেই জন্য বলছে কি করছো গো? নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ বললেন, হে মাহবুব, ওই নামাজের বাহানাতে তুমি আসবে আর তোমার দিদার হবে, তাই আমি তোমার ওপরে চাপিয়ে দিয়েছি। আমার কাছে গোপন বলে কোনো জিনিস নেই। বলুন সুবহানাল্লাহ। নিয়ে আসলেন, যেখানে শুরু সেইখানেই আবার শেষ করলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আসলেন, হযরত উম্মে হানিকে বললেন, বলে হুজুর এই মুহূর্তের মধ্যে এই উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শেকল নড়ছে, বিছানায় এখনো গরম রয়েছে, আর এই 9 বার যাওয়া আসা হয়েছে 6ষ্ঠ আসমান থেকে। আপনি বলবেন না আল্লাহ এই দিয়েছেন আত্তাহিয়াত, এই যে দিয়েছেন নামাজ, এই যে দিয়েছে রোজা, এই যে দিয়েছে আরকাম আহকাম, এই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। তা ইয়া রাব্বাল আলামিনের হাবিব, আপনি এগুলো বলবেন না, বিশ্বাস করবে না। আল্লাহর হাবিব এক কথাই উত্তর দিলেন, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, মানুক আর নাই মানুক, আমি সত্য কথা থেকে পেছপা হই না। যখনই প্রকাশ করলেন তখন সঙ্গে সঙ্গে দুশ্মনে রাসূল আবু লাহাব, আবু জাহেল, উতবা, আমর বিন হিসাম, ওয়ালিদ বিন মুগিরা, এদের ষড়যন্ত্র তৈরি হয়ে গেল।
দেখছে নির্ভরযোগ্য তো হজরত আবু বাক্কার সিদ্দিক, কারণ আবু বাক্কারকে যদি ভটকাইতে পারি তাহলে আমাদের জয়ী। কারণ আবু বাক্কার হচ্ছে প্রধান খলিফা, আবু বাক্কার হচ্ছে প্রথম সৈনিক। তো ওর কাছেই সকালবেলাতে চা না খেয়ে মুখ না ধুই একবারে যেমনি তেমনি হাজির। বলে আবু বাক্কার, বলে কি বলো আবু জাহেল, বলে একটা ঘটনা শুনেছো? বলে কি ঘটনা? বলে নবী পাক মিরাজে গিয়েছিলেন। আমি হয়তো নবী পাক বলছি, আবু জাহেলকে বলবে? তো নবী নাকি মিরাজে গিয়েছিল, শুনেছো? বলে না শুনি নাই। তো সময়টা শুনেছো? বলে শুনি নাই। বলে উজুর পানি গড়িয়ে যাচ্ছিল, শিকল নড়ছিল আর বিছানা গরম ছিল, এর মধ্যে 9 বার আসা যাওয়া হয়েছে, 50 রাকাত নামাজ, 6 মাসে রোজা, মুসা কালিমুলের সঙ্গে সাক্ষাৎ, ইত্যাদি 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 অনেক কিছু হয়েছে। এটা বিশ্বাসযোগ্য? বলে মোটেই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু যখন রহমাতুল্লিল আলামিন বলছেন লা সাদাকা, অবশ্যই অবশ্যই এটা গ্রহণীয়, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ফাতিহা শরীফের আল্লাহ যেন আপনার জায়েজ নিয়তকে পুরা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখলে যা আবু বাক্কার বলে দিলে তার সব ঝুস হয়ে গেল। তবু তো খারাপ লোকের তো সব সময় বুদ্ধি খারাপই থাকে। বলে এই একটা কাজ করা যাক। বলে কি? আমাদের 3টে কাফেলা গিয়েছে শাম দেশ বাণিজ্য করতে, ওদের সাথে রাস্তায় দেখা হয়েছে নাকি একবার জিজ্ঞাসা করা যাক। আল্লাহর নবী 3টেরই কথা বলে দিলেন, 3টে কাফেলার কথা বলে দিলেন। বললেন যেটা আর ওহা মার হাতে, যখন আমার বুরাক যখন যাচ্ছিল তখন যে উটের ওপর ছিল ওই আমার বুরাকের শব্দে নিচে ফেলে দেয়। একটা দলিল পেয়ে গেল। এই তো উনি বলেন উটের পিঠ থেকে ফেলে দিয়েছে, আর যদি না ফেলে তাহলে তো বগল বাজাবই বাজাবো, বাস। আর একটা জুমাররা, ওখানে যখন যে দলটা গিয়েছে তখন তার একটা উটনি হারিয়ে গেছে, উনি খুঁজে বেড়াচ্ছিল, আমি বলে দিলাম অমুক জায়গায় রয়েছে, বেশ। আর একটা বলে আর হওয়া জায়গা রয়েছে, যখন আমি যাচ্ছিলাম তখন সওয়ারিকে আমার শব্দে পিঠ থেকে ফেলিয়ে দিল। বলে আচ্ছা, এ 3টে তো বললেন, ওরা ফিরবে কবে? বলে প্রথমটা ফিরবে বুধবার সকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথেই, দ্বিতীয় ব্যাচটাও ঢুকবে ওই বুধবার বেলা দুপুরের সময়, আর তৃতীয় ব্যাচটা ঢুকবে ওই বুধবারই দিন সূর্য অস্তমিতর সময়। এরা তো দারুণ বগল বাজাইতে লাগলো। বলে চরম অস্ত্র পেয়েছি। বলে নির্বোধ, তোদের ওই বগল বাজানোই হয়, আর তোদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দয়ার নবী কথা মোতাবেক 3টে কাফেলা এসে হাজির। যে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে একটা কাফেলা হাজির হয়েছিল, সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্যর কোনো কথা নাই। বলে তোমাদের রাস্তার মধ্যে কিছু ঘটেছিল নাকি বলো? বলে হ্যাঁ ঘটেছিল। যখন আমরা অতিক্রম করি একটা বিকট শব্দ পেয়ে আমাকে ফেলে দেয়, পড়ে গেছিলাম আমি। যা, উত্তরটা তো হয়ে গেল, কাজ হলো না। দ্বিতীয়টা দুপুরের সময় আসলো। বলে তোমরা তো আসলে বুধবার, তোমাদের কি রাস্তার মধ্যে কিছু ঘটেছিল? বলে হ্যাঁ। বলে আমাদের একটা উটনি হারিয়ে গিয়েছিল, কিন্তু চোখে দেখতে পেলাম না, অদৃশ্যভাবে কে যেন বলে দিলেন অমুক জায়গায় তোমার উটনিটা রয়েছে, তোমরা নিয়ে যাও। এটাও তো হয়ে গেল। আরে এই দুটো যখন হলো তখন উঠোবার হবে, আর দেখার কিছু নাই। তৃতীয়টাকে জিজ্ঞাসা করলে মোতাবেক জবাব পেয়ে গেল, কিন্তু দুশ্মনের রাসূল কোনো দিন দুশ্মনী করতে ছাড়ল না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এই রকমভাবে সব কিছু দেখলেন, সব কিছু সহ্য করলেন, জীবনে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলেন, কিন্তু আল্লাহ বরদাস্ত করেন নাই। যাই হোক, এই মিরাজের রাত্রিতে যারা রয়েছেন আমার সম্মুখে, ছোট বড় ছেলে মেয়ে, এটা একটা স্ট্যাম্প পড়ে গেল আপনাদের, শিলমোহর পড়ে গেল আপনাদের। আর যারা মেয়ে ছেলে শুনছেন মন প্রাণ দিয়ে, তাদেরও মধ্যে শিলমোহর পড়বে। আর যারা ডাডাং ডাডাং করে রাস্তায় চা খাবে, ডাডাং ডাডাং করে অন্য কিছু করবে, তোমরা সময়ের জন্য তাকিয়ে থাকো, তোমাদেরকে এই সুযোগ আর দেওয়া যাবে না। আল্লাহ জাত রব্বুল আলামিন বলছেন, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। ওরে জাল থেকে মাছ বেরিয়ে যায়, কিন্তু পুকুর থেকে বেরিয়ে পারবি না, একদিন আসতে হবে। তাই নবী রহমাতুল আলামিন সাইয়্যিদুল কওনাইন সাফিল মুজনামিন, এইভাবে আল্লাহর হাবিবের সঙ্গে নবীর সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। যাক, এই সবে মিরাজের রাত্রিতে যে সমস্ত মা এবং বোনেরা যেভাবে দান করেছেন, 5 টাকা 10 টাকা 20 টাকা দান করেছেন, অনেকেই আবার করেন নাই, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন করার, বেশি বেশি করার। আর আল্লাহ যেন তাদের সকল জায়েজ নিয়তকে যেন পুরা করে দেন নবী পাকের ওসিলায়, এবং যেন সংসারের মধ্যে সুখ শান্তি আল্লাহ দান করেন, এবং তার ঘরের লোককে যেন নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কাজী আজ শবে মিরাজের রাত্রি, এটা একটা পবিত্র রাত্রি। এই রাত্রিতে আমরা মিলাদ শুনতে যাব, আমাদের জোশ থাকবে। কারণ জোশটা হবে কোথা থেকে? জোশটা সেই জায়গা থেকে হয় যেখানে এনার্জি থাকে, সেখানে জোশ হয়। আর যেটা এনার্জি নাই সেখানে হয় না। যেমন আমাকে মুয়াজ্জিন সাহেব বলছেন, চলুন কালকে ফাইনাল খেলা হচ্ছে ফুটবল, আমাকে ছাড়েন আর আমি যাচ্ছি না, কারণ আমার এনার্জি নাই যাবার। যান যান, ছেলেরা পড়ছে, পড়ায়। কাজী এনার্জি যদি না থাকে, তা এটা দুনিয়াদারির ক্ষেত্রে, আর এটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে, এটা দিন ইসলামের ক্ষেত্রে, এটা দুনিয়াদারির ক্ষেত্রে এনার্জি না থাকলে কিছু যায় আসে না। কিন্তু ধর্মের ক্ষেত্রে যদি এনার্জি নাই বলে কেউ, তাহলে বুঝতে পারবে, সময়টাকে এমন বুঝাবে যার কুল কিনারা পাবে না। যাক, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনেক বলার ছিল, তবু 7:10 হয়ে গেল। আল্লাহ যেন আমাদের নবীর প্রেমিক হিসাবে আল্লাহর খাতাতে, নবী পাকের খাতাতে যেন নামটা লেখা যায়। আর আল্লাহ নবীর দয়াতে যে সমস্ত ছেলে এবং মেয়েরা দান করেছেন, আল্লাহ তাদের দানকে যেন কবুল করেন। সংসার জীবনে যেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে, মধুময় জীবন হয়, প্রেমময় জীবন যেন তাদের হয়, এবং ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করে, এবং সেই সঙ্গে সঙ্গে ইবাদত বন্দিগি যেন করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়াল নবী, তোমার মতো দয়াল নবী আর পাবো না, তোমার মতো দয়াল নবী আর পাবো না। দেখা দিয়ে ওগো দয়াল চলে যেও না, তোমার মতো দয়াল নবী আর পাবো না। তুমি ছিলে আরশেতে, পরে এলে মদিনাতে, তুমি না ছিলে দয়াল কিছুই হতো না, তোমার মতো দয়াল নবী আর পাবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এতক্ষণ ধীর স্থিরভাবে শোনার জন্য আন্তরিক অভিনন্দন জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক সাধুবাদ জানাই। ভেতরে এবং বাইরে সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমার আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ যেন আমাদেরকে নবী পাকের মহব্বত অন্তরের মধ্যে স্থান দান করেন, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, আর হিংসা বিদ্বেষ যেন আমাদের অন্তর থেকে, মন থেকে যেন আল্লাহ যেন সরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।